হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাবান ইউটিউব চ্যানেল। এবার থেকে রেশন দোকানে এক নতুন প্রকল্পের চাল পেয়ে যাবেন, যার নাম ভারত চাল। তো এই ভারত চালটি কারা কারা নিতে পারবেন, এর দাম কত রাখা হবে, বিস্তারিত জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে যারা যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। তো এবার দেখিয়ে দিচ্ছি এই ভারত চাল কারা কারা পাবেন। তো আমরা চলে এসেছি সরাসরি প্রকাশিত আপডেটে। এই আপডেটে উঠে এসেছে একটি দৈনিক সংবাদ পত্রিকা, বর্তমান পত্রিকা। তোমরা যারা যারা বর্তমান পত্রিকাটি ফলো করো তারা তারা অবশ্যই এই আপডেটটি দেখতে পারবে। এখানে কী বলা যায়, এখানে বলা যায় এবার ভোটের মুখে ভর্তুকি মূল্যে ভারত চাল বেচতে মরিয়া কেন্দ্র। অর্থাৎ এখানে ভোটের মুখে কিন্তু চাল বিক্রি করবে, যার নাম ভারত চাল। বিস্তারিত কী বলেছে, বিস্তারিত বলা যায় কেন্দ্র সরকারের মজুদ ভাণ্ডারে বিপুল পরিমাণ চাল ওপেন মার্কেট স্কিমে বেচতে চায় সরকার, কিন্তু টেন্ডার ডেকেও কয়েক মাস ব্যবসায়ীদের বিশেষ সাড়া মেলেনি। এবার ভোটের মুখে ভারত চাল ব্র্যান্ড নামে ভর্তুকি দিয়ে 25 টাকার দরে ওই চাল সাধারণ মানুষের কাছে সরাসরি বেচতে উদ্যোগী করেছে নয়াদিল্লি। চালের গুণগত মান নিয়ে সংশয় করেছে ব্যবসায়ীরা, তাই ওপেন মার্কেট স্কিমে চাল কিনতে আগ্রহ দেখাননি তারা। কেন্দ্রীয় মজুদ ভাণ্ডার চালের 20 থেকে 25% ভাঙা। কেন্দ্রীয় খাদ্য ও উপভোক্তা মন্ত্রণালয়ের এই সংক্রান্ত বৈঠকের কার্যকারিণীতে তার উল্লেখ করেছে, ভারত চালের দাম খুচরো বাজারের দরের চেয়েও কম, কিন্তু এই অবস্থায় ক্রেতার কাছে তা কতটা আকর্ষণীয় হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। তো বুঝতেই পারছি এখানে কিন্তু ভারত চাল বিক্রি করবে কেন্দ্র সরকার 25 টাকা দরে, তা কিন্তু কিনতে হবে আপনাদের রেশন দোকান থেকে। তারপর কি বলা যায়, দেশের চালের উৎপাদনের কোনো ঘাটতি নেই, কিন্তু খোলা বাজারে চালের বর্ধিত দাম সরকারের উদ্বেগ রেখেছে। খাদ্য মন্ত্রক 5ই জানুয়ারি বিভিন্ন খাদ্য সামগ্রীর দামের পর্যালোচনার বৈঠক করে। তার রিপোর্ট অনুযায়ী গত এক বছর খুচরো বাজারে চালের দাম 14% বেড়েছে। গত বছরের জানুয়ারি মাসে গড়ে প্রতি কেজি চালের দাম ছিল 38 টাকা 5 পয়সা। যখন আটার দাম একটু কমছে বলে দেখানো হয়েছে, তখনই ওই চালের দাম বেড়ে হয়েছে 43 টাকা 38 পয়সা। প্রসঙ্গত, ওপেন মার্কেট স্কিমে কেন্দ্রীয় মজুদ ভাণ্ডারের থেকে ব্যবসায়ীরা কিন্তু প্রচুর পরিমাণে গম কিনেছে। কেন্দ্রীয় সরকার গত জুন থেকে ওপেন স্কিমে 25 লক্ষ টন চাল বেচতে শুরু করেছিল, সেটা 1.5 লক্ষ টনও বিক্রি হয়নি। সেখানে ওই স্কিমে ব্যবসায়ীরা গম কিনেছে কিন্তু প্রায় 50 লক্ষ টন। চালের ন্যূনতম বিক্রয় মূল্যে কেজিতে 31 টাকা কমিয়ে 29 টাকা করেও মেলেনি সাড়া। 4 জানুয়ারি খাদ্য মন্ত্রকের বিশেষ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, নফেড, এনসিসিএফ ও কেন্দ্র ভাণ্ডারের মতো কেন্দ্রীয় সংস্থাকে 24 টাকা কেজি দরে আপাতত 5 লক্ষ টন চাল বিক্রি করা হবে। প্রতি কেজি চালের এফসিআইকে 4.5 টাকা ভর্তুকি দেবে কেন্দ্র। কেন্দ্রের সংস্থাগুলির মাধ্যমে ভারত চাল বিক্রি করা হবে সাধারণ মানুষের কাছে। সর্বাধিক বিক্রয় মূল্য বেঁধে দেওয়া হয়েছে 29 টাকা, তবে সাধারণ মানুষ তা পাবে কেজি প্রতি 25 টাকা। এই সিদ্ধান্ত সরকারের শীর্ষ পর্যায়ের। ভারত চাল রেশন দোকানের মাধ্যমে বিক্রি হবে। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার ফেডারেশন সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু জানিয়েছে, চাল ডাল বিক্রির জন্য কেন্দ্রীয় সংস্থাগুলির সঙ্গে তাদের চুক্তি হয়েছে। চালের গুণগত মান ভালো হবে বলেই আশ্বাস করেছেন তাদের। ওই সঙ্গে এটাও জানানো হয়েছে, কোনো চালের মান খারাপ হলে সেই অনুযায়ী দামও কম হবে। তো এখানে বুঝতেই পারছি, এখানে কিন্তু কেন্দ্র সরকার 29 টাকা চালের 4 টাকা ভর্তুকি দিয়ে সাধারণ মানুষের কাছে কিন্তু 25 টাকা দরে চাল বিক্রি করবে, এবং কোনো চালের যদি গুণগত মান খারাপ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু 25 টাকা থেকে আবারও দাম কম হবে। তাই এখানে আপডেট উঠে আসছে। এই প্রকল্প কিন্তু ভারত চাল নামে এখানে আপনাদের রেশন দোকানে আপনারা পেয়ে যাবেন, কিন্তু কবে থেকে পাবেন সেই আপডেট যখনই আসবে তখনই আমরা তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।